আসসালামু আলাইকুম ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনাদেরকে আমি বলেছিলাম আজ রাত 9টার সময় ব্রাজিলের কোপা আমেরিকার জন্য 23 সদস্যের একটা দল ঘোষণা হবে এবং শেষ পর্যন্ত কিন্তু ডরিভাল জুনিয়র সেই দলটা ঘোষণা করে দিয়েছে, যেখানে অনেক বড় বড় কিছু চমক আছে। সেই 23 সদস্যের স্কোয়াডে জায়গা পায়নি ক্যাসিমিরোর মতো তারকা ফুটবলার, সঙ্গে জায়গা পায়নি কিন্তু রিচার্লিসনও। মূলত এই দুজন ফুটবলার জায়গা পায়নি, আবার নতুন করে জায়গা কে পেল চলুন আমরা এক নজরে দেখে নিই। মূলত গোলকিপারে আছে তিনজন, গোলকিপারে যেই তিনজন থাকার কথা ছিল সেই তিনজনই কিন্তু রয়েছেন। অ্যালিসন আছেন, এডারসন আছেন এবং বেন্তো ম্যাথিউস আছে। ডিফেন্স লাইনে কিন্তু 8 জন এসেছে, তার মধ্যে বড় চমক হচ্ছে এদার মিলিতাও আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরেছে। তার সাথে আছে লুকাস ব্যারেলদো, গাব্রিয়াল ম্যাগালাইজ, এছাড়াও আছে মার্কিনোজ আবারও ফিরেছে ইনজুরি কাটিয়ে। তারপর ড্যানিলো আছে রাইট সাইডে, ইয়াংকোতো আছে রাইট সাইডে, তারপর ওয়েন্ডেল আছে এবং শেষমেশ কিন্তু গোলহাম এরেনাকে আবারও ব্রাজিলের স্কোয়াডে ডাকতে বাধ্য হয়েছেন ডরিভাল জুনিয়র, কেননা সাম্প্রতিক সময়ে গোলহাম এরেনা দুর্দান্ত ফর্মে রয়েছেন লেফট ব্যাক হিসাবে। এছাড়াও মিডফিল্ডে রয়েছে 5 জন, আন্দ্রেস পেরেরা রয়েছেন সেখানে ফুলহ্যামের, ব্রুনো গিমারেস রয়েছেন নিউক্যাসল ইউনাইটেডের, ডগলাস লুইস রয়েছে অ্যাস্টন ভিলার, জোয়া গোমেস রয়েছে উলভেলসের, তো লুকাস পাকুয়েতো রয়েছে ওয়েস্ট হ্যামের। তবে মিডফিল্ডটা ফাঁকা ফাঁকা লাগছে ক্যাসিমিরোর জন্য। অ্যাটাকিং লাইনে ডরিভাল জুনিয়র রেখেছে 7 জনকে, যেখানে রাইট উইঙ্গে সেভিনো এবং রাফিনহা, তারপর লেফট উইঙ্গে গাব্রিয়াল মার্টিনালি এবং ভিনিসিয়াস জুনিয়র, এবং মিডিলে খেলবেন এনরিক এবং পর্তুগিজ ক্লাব পোর্তোর এভানিনসন। আর রদ্রিগো আছেন সাথে, রদ্রিগোকে কোন পজিশনে খেলাবে এখন সেটা সময়ের অপেক্ষা। মূলত রদ্রিগোকে নাম্বার 10 এর রোলটা প্লে করতে বলা হবে, সম্ভবত নেইমারের পজিশনটাই রদ্রিগো খেলবেন। তো দর্শক, এই 23 সদস্যের এই স্কোয়াডটা পার্সোনালি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, কারণ এই জায়গায় ক্যাসিমিরোকে আমি মিডফিল্ডে ভালোই মিস করব। যদিও সে সাম্প্রতিক সময়ে ফর্মে নেই, তবে তাকে মিস করব আমি পার্সোনালি। মূলত রিচার্লিসনকে আমি যেই কারণে মিস করবো, কেননা রিচার্লিসন কিন্তু অনেকটা আবেগী ব্রাজিল জাতীয় দলে খেলার জন্য। তবে সাম্প্রতিক সময়ে তার ইনজুরি তাকে ভোগাচ্ছে, এই জন্য হয়তো বা ডরিভাল জুনিয়র তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নাই। তো সব মিলিয়ে মোটামুটি একটা ব্যালেন্স স্কোয়াড গঠন করেছে ডরিভাল জুনিয়র। তো দর্শক, স্কোয়াডটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।